সবাইকে জানাই নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আপনারা অবশ্যই আমার শেষ পর্যন্ত পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ করছি। এইখানে আমি কিছু মাছ ভাইজা রাইখা দিছি, চরপটি আর বেগুন দিয়ে সরিষা বাটা করব। আর এখানে দুইটা সিলভার কাপের মাথা দেখছেন, সিলভার কাপের মাথা দুইটা দিয়ে আমি মিষ্টি কুমড়ার ঘন্ট করব। তো মাছ ভাজা প্রায় শেষের দিকে, কড়াইয়ের মধ্যে দুইটা মাছ এখনও আছে, তো মাছ দুটো আমি ভেজে নিচ্ছি। আর এই পাশে বেগুন দেখতে পাচ্ছেন, এই বেগুনটাই আমি সরিষা বাটা দিয়ে সরপুটি দিয়ে রান্না করব। বেগুনটাও আমি ভাজা নিব, সেই জন্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে প্রথমে আমি বেগুন মাখায় নিব। কাপড় চুপড় ছাদে আছে, যাও নিয়ে এসো গা। ঘুম থেকে উঠে খাবি কখন? আমার কাছে নিয়ে আসা ওই যে সবুজটা এনে দিব, সবুজটা পাইপ দিয়ে থাকলাম না। কড়াইয়ের মধ্যে তো বেগুন ভাজার জন্য বেগুন দিয়ে দিছি, আর এই যে এই পাশে রাইস কুকারে ভাত দিছি, ভাতে বলক চলে আসছে। বেগুন লাল লাল করে ভাজা নিছি, এখন বেগুন ভাজাগুলো নামায় নিয়ে সরিষা বাটা তরকারি রান্না করব। বেগুন আলু বেগুন না, মাছের তরকারি রান্না করার জন্য কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কি হয়েছে? আমি বিরক্ত হয়ে গেছি ওইগুলা দিয়ে মাছতে মাছতে। সরিষা বাটা দিয়ে দিছি, আর মিক্সিং বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। ভাইজা রাখা বেগুনগুলাও দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পরে উপর দিয়ে একটা একটা করে মাছ আমি সাজায় দিয়ে দিলাম। আর ঝোলের জন্য লবণ দিলাম পরিমাণ মতো। সরষে বাটা তরকারি হয়ে গেছে, নামানোর আগে আমি একটু সরষের তেল ঢেলে দিয়ে দিলাম।
ধনিয়া পাতা দিয়ে কালো জিরা বাটবো, সেই জন্যে কালো জিরা কড়াইয়ের মধ্যে দিলাম ভাজার জন্যে। কড়াই এমন কালো যে কালো জিরা ভাজিচ্ছি দেখাই যাচ্ছে না। আপনারা গাইল বেড়েন যে কড়াইয়ের অবস্থাটা কি। কালো জিরা ভাজা হয়ে গেছে, নামায় নিব। তো কড়াইয়ে এখন রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজা নিচ্ছি। এখন বন্ধ কর। রসুন পেঁয়াজ ভাজা তুলে নিচ্ছি। তো ধনিয়া পাতা কুচি দিলাম ধনিয়া পাতা ভাজার জন্য। ধনিয়া পাতার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, প্রয়োজন হলে পরে আর একটু লবণ আমি দিয়ে দিব। ধনিয়া পাতা কড়াইয়ের মধ্যে দিতে না দিতেই দেখেন একটুখানি হয়ে গেছে, আর সাথে সাথে কতখানি জল বাড়াইছে। দেখেন কতখানি জল বাড়াইলো এই টুকরা পাতা দিয়ে। তো আস্তে আস্তে আমি জলটাও শুকায় নিব আর পাতাটাও ভেজে নিব। মিষ্টি কুমড়ার মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিছি। তো মিষ্টি কুমড়া ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো ওই যে মাছের মাথা আমি ভেজে রাখছিলাম, এই 2টা সিলভার কাপের মাথা আমি ভাজা দিয়ে দিলাম। আস্তে আস্তে মিষ্টি কুমড়ার ঘন্টটা আমি রান্না করে নামায় নিব। মিষ্টি কুমড়া ঘন্ট হইতে হইতে এইদিকে আমি কালো জিরা ধনিয়া পাতা আমি বাইটে নিব। এই যে কালো জিরা, এই যে ধনিয়া পাতা ভাজা, ঘন্ট হইতে আর একটু সময় লাগবে। আমি সকালবেলা রান্না করছিলাম রুটি, সাথে হলো দুধ দিয়ে সুজি। তো এটা ছিল সকালের খাবার, ছেলে সকালে খায় নাই, ওই জন্য দুধ সুজি কিছুটা থেকে গেছে। আজকের মতো আমার রান্না টান্না শেষ। এই যে বেগুন দিয়া সরপটি, সরিষা বাটা, মিষ্টি কুমড়ার ঘন্ট সিলভার কাপের মাথা দিয়া, আর এইখানে তো ধনিয়া পাতা, সাথে কালো জিরা বাটা। তো সবারই খিদা লেগে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। ছেলের বাবাকে খাইতে দিছি, ছেলের বাবা খাইতে বসে গেছে। আর ছেলেকে ডাকছি, আসি আসি বলতে আছে। তো ও ঘরে টিভি দেখছে, ওকে একটু ডেকে নিয়ে আসি। কেরে খাবো না? তো উঠে ভাত দিয়ে খায় আনে। ভাত খাওয়ার জন্য ডাকলাম, টেলিভিশন দেখিচ্ছিল। ভাত খাইতে বসে গেছে, ল্যাপটপ দেখে। আপনাদের ছেলেও কি এরকম সারাদিন এই মোবাইল ল্যাপটপ না পড়ে থাকে আমার ছেলের মতো? আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমিও ভাত খাইতে খাইতে উঠে পড়ছি, আমিও খাইতে বসবো। আজকের ভিডিওটা কেমন হইল অবশ্যই কমেন্টে জানাবেন, আর অনুরোধ করি আপনারা আমার পাশে থাকবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব।